আমার একটা প্রশ্ন, প্রতিবাদ যদি করতে হয় মুখোশ পড়তে হবে কেন? মুখোশ কারা পরে? ভণ্ড যারা তারা পরে, প্রতারক যারা তারা পরে, চিট যারা তারা পরে। সাহস থাকলে মুখটা দেখাও, লজ্জা করে না? ইতর হওয়ার একটা সীমা আছে। আজকে এই সঙ্গে আমার মনে পড়ছে, আপনারা তো শহীদুল্লাহ কায়সারকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মেরেছেন, আপনারা রশিদুল হায়দারকে মেরেছেন। এরা সেই 14ই ডিসেম্বরের সেই শক্তি 1971-এ যারা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, যারা মুক্তিযুদ্ধে 9 মাস খুঁজে খুঁজে বাংলাদেশ যাতে এগোতে না পারে, স্বাধীনতার বা মুক্তির সংগ্রাম যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারে, এমনকি পরাজয়ের আগ মুহূর্ত পর্যন্ত এই বাংলাদেশ যাতে তার নিজের সেই শক্তিতে দাঁড়াতে না পারে, তখনও তারা এইভাবে খুন করে গেছে মানুষকে, শিক্ষককে, ডাক্তারকে, প্রকৌশলীকে। আমি আবারও বলতে চাই, মুখোশটা কাপুরুষ মুখ দেখানোর সাহস রাখে না, আর তারা আছে সেই উপাচার্যের বাড়িতে, এমনকি নারী শিশুর সেই সামান্য তাদের সঙ্গে যে সৌজন্য, সেটা পর্যন্ত রক্ষার কোনো প্রয়োজন বোধ করে না। আর কোটা নিয়ে আমি একটা কথা খুব পরিষ্কার করতে চাই, আমরা মফস্বল এলাকা থেকে নির্বাচিত হয়ে আসি। ঢাকায় যে ছেলে বা যে মেয়েটি পড়াশোনা করে একটু অভিজাত স্কুলে, আর শেখ হাসিনার বিনা পয়সার বই পাওয়ার সুবাদে যে মেয়েটি বা যে ছেলেটি সেই উচ্চ শিক্ষার প্রবেশ দ্বারে আজকে আসতে পেরেছে, তার গ্রুমিং আর এই ঢাকায় প্রায় এলাকায় স্কুলের গ্রুমিং বা কলেজের গ্রুমিং এক না। মেধার বিচার সম পর্যায়ে এনে সমান সুযোগ দিয়ে তারপরে মেধা বিচার করেন।